2024 সালের ডাটা অনুযায়ী প্রায় 200 মিলিয়ন ওয়েবসাইট আছে আর প্রায় 1 মিলিয়ন ফেসবুক পেজ আছে। এই ফেসবুক পেজে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, অনেকেই ফেসবুক পেজে তাদের নিজস্ব প্রোডাক্ট সেল করে। আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি তখন কোন ওয়েবসাইটগুলো সামনে আসে, কেন আসে, আমরা কি এটা কখনো ভেবে দেখেছি? ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিমান্ডিং কাজ হচ্ছে এসইও। এসইওর সম্পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ধরুন আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনার ব্যবসা ও কাস্টমার বাড়াতে চান। এই জন্য আপনার যে ওয়েবসাইট আছে আর ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজের মধ্যে যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টের যে কোনো একটি নাম নিয়ে আমরা যদি গুগলে সার্চ করি, সেটা আমাদের গুগলের প্রথম পেজে এবং প্রথম নাম্বার সারিতে আসে। সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই ভিডিওর মধ্যে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, সার্চ ইঞ্জিন মার্কেট, তারপর গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলো সব কিছু কভার করব। আমরা এখন ডিজিটাল মার্কেটিং কোর্সের ওভারভিউ দেখব। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট। আমরা ডিজিটাল মার্কেটিংটা কি, এটা গুরুত্ব দেখব। তারপর ট্র্যাডিশনাল মার্কেটিং ভার্সেস ডিজিটাল মার্কেটিং, এই দুটার মধ্যে পার্থক্য দেখব। তারপর ডিজিটাল মার্কেটিংয়ের কেরিয়ার, ফিউচার সম্পর্কে আমরা দেখব। এখন আমরা ফার্স্টে দেখব হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটি মার্কেটিং পদ্ধতি যেটা অনলাইন প্ল্যাটফর্ম ও ডিজিটাল চ্যানেল ব্যবহার করে প্রোডাক্টের সেল করে থাকি আমরা। আচ্ছা, এটার মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ইমেল, ওয়েবসাইট ইত্যাদি। আচ্ছা, আমরা তারপর দেখব হচ্ছে কি ফিচার অফ ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে একটা আছে ইন্টারনেট বেস। ডিজিটাল মার্কেটিংয়ে খুব সহজেই আমরা বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে গ্রাহকের কাছে পৌঁছানো সম্ভব। আচ্ছা, আমরা উদাহরণ দিয়ে একটা বলতে পারি, আপনি যদি বাংলাদেশের একটি পণ্য অনলাইনে মার্কেট করেন, ঠিক আছে, তবে সেটি আমরা ইউরোপ, আমেরিকা ক্রেতার কাছে পৌঁছাতে পারি। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তবে ই কমার্স প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে এটি আরও সহজ রয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব ট্র্যাডিশনাল আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য। আচ্ছা, আমি এই ট্র্যাডিশনাল মার্কেটিং সম্পর্কে একটু বলি। এই ট্র্যাডিশনাল মার্কেটিং হচ্ছে 2008 থেকে 2012 পর্যন্ত এটা প্রচুর পরিমাণে ইউজ হয়েছিল। এরা আমরা দেখব যে অস্ট্রেলিয়া বা আমাদের দেশেই দেখি, আমাদের দেশেই বাংলাদেশে বিভিন্ন ধরনের বিলবোর্ডে দেখবেন অনেক বিজ্ঞাপন দেয়। তারপর আমাদের পত্রিকার মধ্যে অনেক বিজ্ঞাপন, এগুলো অনেক হয়ে আসছে। তারপর আমাদের টিভিতে অ্যাডস, তারপর রেডিওতে অনেক ধরনের অ্যাডস দেখায়, অনেক অ্যাডস বলে। এগুলো সব কিছুই হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। তারপর 2013 থেকে 2018-19 পর্যন্ত ডিজিটাল মার্কেটিং প্রচুর ইন্টারেস্ট হয়েছে সবাই ডিজিটাল মার্কেটিং তখন করেছে। এখন 2019-এর পর থেকে ট্র্যাডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং দুটাই কিন্তু 50-50% এখন কাজ করতেছে। আচ্ছা, এখন ট্র্যাডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মিডিয়াম হচ্ছে, আমি বারবারই বলে আসছি, এটা হচ্ছে প্রিন্ট, টিভি, রেডিও। আর ডিজিটাল মার্কেটিংয়ের আপনার মিডিয়াম হচ্ছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। ট্র্যাডিশনাল মার্কেটিং অবশ্যই এটার কস্ট অনেক বেশি, ডিজিটাল মার্কেটিংয়ে কম। তারপর এটা টার্গেট হচ্ছে ব্রড অডিয়েন্স, এটা হচ্ছে স্পেসিফিক অডিয়েন্স। এটা ব্রড অডিয়েন্স হচ্ছে আপনার, এটা একটা জায়গায় আছে, এটা সবাই দেখতে পারতেছে, অনেক বড় একটা জায়গা নিয়ে দেখতেছে। আর স্পেসিফিক মানে আমি এটা মনে করেন কেউ যদি, আমরা ইন্টারনেটে স্ক্রল করলাম, মনে করেন আমার জুতা দেখতে ইচ্ছা হচ্ছে, শু, ঠিক আছে, আমি শু লিখে সার্চ দিলাম, তখন এই ফেসবুক এই অ্যালগোরিদমটা কাজ করে আমাকে সব সময় দেখবেন 1-2 মিনিট পর পরে শুয়ের যতগুলো অ্যাডস আছে সেগুলো আমাকে শো করবে।
এটা হচ্ছে স্পেসিফিক অডিয়েন্স। আর ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে হচ্ছে এটা লোকাল। দেখবেন যে বিলবোর্ডটা তো এক জায়গায় থাকে, তাই না? এই এক জায়গায় থাকে, মানে এই সে শুধু ওই জায়গাটার মধ্যেই দেখতে পারবেন। মনে করেন ঢাকার আপনার ধানমন্ডির এরিয়ার মধ্যে একটা বিলবোর্ড আছে, সেই বিলবোর্ডের মধ্যে একটা বিজ্ঞাপন আছে, সেটা শুধু কিন্তু আমরা সেইখানেই ধানমন্ডি এরিয়ার মধ্যে গেলেই আমরা এই ট্র্যাডিশনাল মার্কেটিং কিন্তু দেখতে পারবো। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে এটা গ্লোবাল, এটা আপনার সম্পূর্ণ দেশে দেখতে পারবেন, যেখানে মানে যে কোনো জায়গা থেকে আপনি বসে দেখতে পারবেন। মনে করেন আপনার যে বিজনেসটা আছে, ফেসবুক পেজ খুললেন, ফেসবুক পেজে আপনার বিজনেসটা রানিং করলেন, এটা আপনার বিজনেসটা আপনি বাইরের দেশে যে কোনো জায়গা থেকেই আপনি দেখতে পারবেন। এখন আমরা দেখলাম এটা দুটোর মধ্যে পার্থক্য। এখন আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিংয়ের কেরিয়ার ও ফিউচার সম্পর্কে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো কিন্তু ধাপ আছে, আপনি অনেক কিছু শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ে। যেমন হচ্ছে প্রথমে এসইও, এটা আপনার, আমি কিন্তু এটা ভিডিওর শুরুতেই এটা বলছি এসইও সম্পর্কে, ঠিক আছে। তারপর এসইএম, ঠিক আছে, সার্চ ইঞ্জিন মার্কেট, ঠিক আছে, এটা আপনার পেইড অ্যাড চালানো, তারপর গুগল অ্যাডস, তারপর ইত্যাদি ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে এটা অনেক কাজে লাগে। তারপর এসএমএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর ইমেল মার্কেটিং, এগুলো অনেক ক্ষেত্রে আপনি এগুলো যদি স্কিল শিখেন অনেক কাজের সুযোগ রয়েছে। তারপর অনেক ফাইবারে দেখবেন অনেক, তারপর আপওয়ার্কে দেখবেন অনেক এগুলার হায়ার করতেছে, বুঝলেন। তারপর এটার ফিউচার হচ্ছে কি, আপনার এইখানে আপনি যদি এটা অনেক দিন কাজ করেন, ঠিক আছে, এটা অনেক দিন যদি কাজ করেন এখানে ভবিষ্যতে এটার আপনার অনেক হাই ইনকামও পাওয়া যাবে, ঠিক আছে। এটা নিয়ে আপনি কেরিয়ারও একটা দাঁড়া করে দিতে পারবেন, ঠিক আছে। এটা অনেকেই আমি দেখছি যে কোন ফাইবার আপওয়ার্কে অনেকে পার ঘন্টা তারা কখনো $10 $20 এমন, আমি এখন পর্যন্ত দেখছি একজন আমার একটা ফ্রেন্ড, সে পার ঘন্টা $60 চার্জ করে। এটার অনেকটা ভালো কেরিয়ার আছে। তারপর এখন আরেকটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং, রিমোট কন্ট্রোল, ঠিক আছে। এখন আপনি যদি ফ্রিল্যান্সিং করেন আপনার নিজের স্বাধীনতা মতো আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে, নিজের স্বাধীনতা মতো কাজ করবেন, যখন ইচ্ছা তখন কাজ করবেন। ইন্টিগ্রেশন অফ টেকনোলজি অ্যান্ড অটোমেশন, এটা হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, এআই, মেশিন লার্নিং, অটোমেশন মাধ্যমে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং আরও উন্নত হবে। তা যারা এই প্রযুক্তিগুলো শিখবেন তাদের চাহিদা আরও বাড়বে, ঠিক আছে। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন, আমি আসলে মাঝে মধ্যে কথার অনেক ত্রুটি হয়ে যায়, আপনারা মাফ করবেন। ধন্যবাদ।